হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরা সবজি দিয়ে তো অনেক কিছুই রান্না করি, নানান ধরনের জিনিস। তো আমিও আজকে এই কম উপকরণ দিয়ে একটা খুব সুন্দর রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। রান্না করব কড়াইশুঁটি আলুর তরকারি, যেটা বাচ্চা বড় দুজনরাই খেতে পারবে। তার জন্য কী কী নিয়েছি দেখুন। 250 বরবটি কড়াই, 2টো আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে সরু সরু করে, 2টো টমেটোর কুচি, 1টা পেঁয়াজ কুচি। আমি অল্প মুসুর ডাল, মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম, 2 ধরনের ডাল, এটা ভিজিয়ে রেখেছিলাম জলে, এটা 1 বাটি হয়েছে। 3টে কাঁচা লঙ্কা, অল্প কালো জিরে আর সাদা তিল। সাদা তিলটা এখানে নিলেও হবে, না নিলেও হবে, অসুবিধা কিছুই নেই। আর এখানে কিছু গুঁড়ো মশলা, যেমন 1 চামচ লবণ, হলুদ, ধনে, জিরে আর আদা রসুনের পেস্ট। ডালটা মিক্সিতে পিষে নেব। আর 1টা কাঁচা লঙ্কা, এটা অল্প অল্প জল দিয়ে পিষে নেবেন। বেশি জল দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। হয়ে গেছে দেখুন, ঠিক এই ধরনের হবে আটাটা। এতে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট, কালো জিরে, তিল, অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো। আর এগুলো ভালো করে মিক্স করে ফাটিয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল নিয়েছি 5 চামচ মতো। এক এক করে ডালের বড়া বানিয়ে নেব। এভাবে 1 চামচ করে দেবেন। দু সাইডটা লাল করে ভেজে নিতে হবে। এটা মিডিয়াম আঁচেই ভাজবেন। ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে এক সাইডে রেখে দেবো। ওই তেলেই রান্নাটা করব। দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা যখন এই ধরনের হয়ে যাবে, তখন দিয়ে দেবো আলু, কড়াইশুঁটি আর টমেটো। ভালো করে 2 মিনিট তেলে এইভাবে ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে, এবার 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আর একবার দুবার কষিয়ে নিতে হবে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, হলুদ, ধনে, জিরে আর লবণ দিয়ে ভালো করে আরও 1 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে। এই যে টমেটোর জলটা বেরোচ্ছে না, এই দিয়েই কষানোটা হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, এবার দেখুন দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর অল্প জল। অল্প অল্প জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যত কষাবেন কিন্তু ততই টেস্ট হবে। কষানো হয়ে গেছে, 1 গ্লাস জল দিয়ে এটা সিদ্ধ করতে দিয়ে দেবো। এই সময় আপনারা লবণটা দেখে নেবেন আপনাদের হিসাবে। যদি আপনারা একটু ঝাল খেতে পছন্দ করেন তো কাঁচা লঙ্কাটা আর একটা দুটো দিয়ে দেবেন। যখন ঠিক দেখুন এই ধরনের হয়ে যাবে, 2-3 মিনিট হয়ে যাবে, তখন এক এক করে ডালের বড়াগুলো দিয়ে দেবেন। আর ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আছে, ব্যাস 5 মিনিট এটা সিদ্ধ করলেই হয়ে যাবে। রান্না হয়ে গেছে। রান্নাটা ঠিক এই ধরনেরই হবে, বেশি ঝোল রাখলে ভালো লাগবে না। আপনারা এভাবে অবশ্যই বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।